সবুজ শ্যামল মেঠোপথ, ভোরের শিশিরে সিক্ত, উন্মুক্ত আকাশের নিচে, কোলাহল মুক্ত মৃদু বায়ুর তালে তালে এখানে হাঁটতে কার না ভালো লাগে। হ্যাঁ, ঠিক এই সময়টা এই জায়গাতে আমরা কৈশোর যখন আমাদের ছিল তখন এখানে আড্ডা দিতাম। শুধু সকালেই নয়, রাত্রের বেলায়ও আমরা এখানে আড্ডা দিতাম। এই জায়গাটা এখন যতটা সুন্দর লাগছে, ঠিক রাত্রের বেলায় যখন চাঁদ ওঠে এবং চাঁদ তার জ্যোৎস্না বিলায়, তখনই এখানে বসে বসে এই দৃশ্যগুলো বা এই সময়টা উপভোগ করতে অনেক ভালো লাগে। এখন শীতকাল, ঠিক দিন গড়িয়ে রাতে যখন কুয়াশার সাদা চাদরে এই জায়গাটা আবৃত হয়ে যাবে, ঠিক তখনও অনেক সুন্দর লাগে। এই ভিডিওটা আমার বন্ধুদের মধ্যে যারা দেখছেন তারা হয়তো উপভোগ করতে পারবেন এবং বুঝতে পারবেন যে আমরা অনেক সময় এশারের পর রাতে ডিনারের পরে 8-9 জন 2-4-5 জন দলবদ্ধ হয়ে এখানে আড্ডা দিতাম। ঠিক আছে, এই জায়গাটা এতই ভালো যে এতই ভালো লাগার যে আসলে না আসলে এটা কখনোই বলে বোঝানো যাবে না। এখন বিকেল, সূর্য পশ্চিম আকাশে হেলে পড়েছে, একটু পরেই হয়তো আমাদেরকে বিদায়ের হাতছানি দিবে। এই সময় আমার একটি কথা মনে পড়ে গেল। বিকেল মূলত আমাদের জন্য দুটি সংবাদ নিয়ে আসে। এক হচ্ছে যারা নিজেকে প্রতিষ্ঠা করার লক্ষ্যে সময়কে কাজে লাগিয়েছে, বিকাল তাদেরকে এই সুসংবাদ দেয়, একটু পরে রাত গড়িয়ে তোমার জন্য অপেক্ষা করছে সফলতার এক শুভ সকাল। আর যারা সময়কে কাজে লাগাতে ব্যর্থ হয়েছে, বিকেল তাদেরকে সংবাদ দেয়, দীর্ঘতম দিন শেষে তোমার জন্য অপেক্ষা করছে গুটগুটে অন্ধকারের এক কালো রাত। তাই আমাদের সকলের সময়কে কাজে লাগানো উচিত। যেমন ব্যস্ততার খাতিরে আমি মিস করছি তাদেরকে যাদের সাথে এখানে আড্ডা দিতাম। আমিও এখন ঢাকা চাকরি করি, বা আমার সেই সকল ফ্রেন্ড সার্কেলও কেউ ঢাকা ইউনিভার্সিটিতে পড়ে, তারপরে কেউ হচ্ছে নিজের কর্ম ব্যস্ততার কারণে দেশ বিদেশ আছে, এখানে নেই। সেই জায়গা আছে, সেই সময় আছে, নেই শুধু সেই স্মৃতিগুলো। মনে পড়ছে তাদেরকে যাদের সাথে কেটেছিল এখানের রাতের আড্ডাগুলো।